হ্যালো এবং সবাইকে স্বাগতম। আমরা আজ হানার জীবন নিয়ে চিন্তা করার জন্য সময় নিচ্ছি। আমরা জানি তিনি এমন একজন ছিলেন যিনি জীবনে প্রতিকূলতা এবং বড় ধরনের অভাবের মুখোমুখি হয়েছিলেন। তিনি ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছিলেন এবং প্রভুর সামনে তার হৃদয়ের সবটুকু ঢেলে দিয়েছিলেন, এবং তিনি এও বিশ্বাস করতেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন। আজ আমরা 1 শমূয়েল 1 অধ্যায়ের 19 এবং 20 পদ দেখব। তারপর তারা সকালে উঠে প্রভুর সামনে উপাসনা করল এবং ফিরে এসে রামাহতে তাদের বাড়িতে এল, এবং এলাকানা তার স্ত্রী হানাকে জানল, আর প্রভু তাকে স্মরণ করলেন। এরপর সময়ের পরিক্রমায় হানা গর্ভবতী হলেন এবং এক পুত্রসন্তান প্রসব করলেন, যার নাম রাখলেন শমূয়েল, এই বলে, কারণ আমি প্রভুর কাছে তার জন্য চেয়েছিলাম। তো এখানে হানা তার সন্তানের প্রার্থনার উত্তর বহন করছেন, আর তিনি হলেন শমূয়েল। সেখানের এই উক্তিটি দেখা খুব সুন্দর যে, প্রভু তাকে স্মরণ করলেন এবং তিনি তার নাম রাখলেন শমূয়েল, এই বলে যে কারণ আমি প্রভুর কাছে তার জন্য চেয়েছি। ঈশ্বর হানার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং ইনিই সেই ঈশ্বর যার সেবা আমরা করি, যিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। যিশুর জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি সবসময় প্রার্থনার উত্তর পাওয়ার মধ্যে দিয়ে চলেছেন। এমন কোনো সময় ছিল না যখন প্রার্থনার পর পিতা তার জীবনে হস্তক্ষেপ করেননি। এবং বিশ্বাসী হিসেবে ঈশ্বর আমাদের জন্য এই জীবনই চান। প্রার্থনার উত্তর পাওয়ার পথে চলুন। আমরা জানি যে ধার্মিকদের কান্নার দিকে ঈশ্বরের কান সবসময় খোলা থাকে। আমরা যখন ঈশ্বরকে খুঁজি, যখন প্রার্থনা করি, তখন বিশ্বাসের হৃদয় নিয়ে প্রার্থনা করি, জেনে যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন এবং তিনি উত্তর দেবেন। যোহন বিকেল 4:23 এবং 24 পদে যিশু আমাদের এই শিক্ষাই দিয়েছেন। আর সেই দিনে তোমরা আমাকে কিছুই জিজ্ঞেস করবে না। আমি তোমাদের সত্যি বলছি, আমার নামে তোমরা পিতার কাছে যা চাইবে, তিনি তোমাদের তা দেবেন। এখনো পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাওনি। চাও এবং তোমরা পাবে, যাতে তোমাদের আনন্দ পরিপূর্ণ হয়। যিশু আমাদের চাইতে উৎসাহিত করেছেন। আমাদের ডাকা হয়েছে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী চাইতে। এবং আমাদের কাছে ঈশ্বরের উত্তরের প্রতিশ্রুতি আছে। যিশু বলেছেন যে আমরা যখন প্রার্থনা করি তখন পিতার কাছে যিশুর নামে চাই, তিনি আমাদের দেবেন। এবং যখন আমরা আমাদের প্রার্থনার উত্তর পাই, তখন তা এমন আনন্দ নিয়ে আসে যা আমাদের পূর্ণ করে উপচে দেয়। আর এটিই আমাদের সবার জন্য ঈশ্বরের হৃদয়ের ইচ্ছা যে, আমরা যেন প্রার্থনার উত্তর পাওয়ার পথে চলি। প্রতিটি পরিস্থিতিতে আমরা যেন আমাদের প্রয়োজন, অনুরোধ, আর্জি, মিনতি এবং কৃতজ্ঞতা প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে নিয়ে আসি। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি আমাদের উত্তর দেন। আসুন আমরা এই বিষয়ে বিশ্বাস রাখি। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি এমন এক ঈশ্বর যিনি আমাদের কথা শোনেন। যিশুর নামের ক্ষমতার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে, যখনই আমরা তোমার ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করি, তুমি তা শোনো। এবং তুমি আমাদের প্রয়োজন মেটাও, প্রভু। ধন্যবাদ, পিতা। আমরা তোমার আরাধনা করি। আমরা তোমার প্রশংসা করি। যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথকে শক্তিশালী করার আরও রিসোর্সের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।